ওরা সারাদিন মোবাইলে দেখে, দুইজন তিনজন মিলা একজন আরেকজনের খোঁচা দেয়। দেখছো জিনিসটা, দেখ খোঁচা দিতে দেরি, গরম হইতে দেরি হয় না, কিন্তু স্বাদ মিটাবে কেমনে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, নাচে কোন জায়গায় জানে না, তো সবাই মিলা মোবাইলে টাচ করে মজা লাগে। জিগানো বলে জিগান, ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো। এই যে হুজুর করে দেখো না, 40 বছরের আগে ঠোঁট ছাড়বো না, না 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 না। বেউকুফ, চল কামরায় করে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে, কেমন ডিজাইন বানাইছে। তিও বলছে উতলুবিল জান্নাতা জাহাদাকুন, জান্নাত যে চিনছে ও তো জানের বিনিময়ে হলো জান্নাত নিতে চাবে। সমস্ত সম্পত্তি দিতে 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 যদি শুধু জানটা থাকে, বলবো ওইটাও নিয়ে আনেন, জান্নাত দিয়া দেন। ও তো জান দিয়ে হইলেও জান্নাত নিবে, জান্নাত তো চিনে না। মনে করছে মানিকগঞ্জের বড় মিয়া, বস আগে আর বললাম না, রাগ হয়ে গেলেন কিনা? জান্নাত তো চিনে না যুবকরা। জান্নাতের মাটি পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুস্ক। জান্নাতের ঘাস এই পচা ঘাস না, জান্নাতের ঘাস হবে জাফরান। জান্নাতের বাড়ি এই ছোট বাড়ি না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের ফার্নিচার এই লোহা লক্কর না, জান্নাতের সমস্ত আসবাবপত্র, এমনকি চামচটা পর্যন্ত, এমনকি দাঁত খিলালটা পর্যন্ত, এমনকি মা বোনদের মাথার চুলের কাটাটা পর্যন্ত, 8 জিনিসের যে কোনো জিনিস দেওয়া হবে। সোনা, রূপা, জবরজুত, জমররুত, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা। 8 প্রকার দিয়ে সবকিছু হবে। জান্নাতের পোশাক হবে নূরের কাপড় দিয়া, এই কাপড় দিয়া না, ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে কোনো কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন নেই, ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না। আল্লাহ নিজে খোলায় দিবে, নিজে পড়ায় দিবে, কুদরত দিয়া খোলাবে, কুদরত দিয়া পড়াবে। পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। পড়তে চাইবে কুদরত দিয়া পড়ায় দিবে, খুলতে চাবে কুদরত দিয়া খোলায় দিবে। মা বোনরা 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরবে। লেহেঙ্গা চিনেন? হায় হায় হায়, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। শুধু হুরের রূপ বলেন না আল্লাহ রসুল, দাঁতের রূপ বলছে, দাঁতের আলো। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ। আজকে যদি, এখন যদি একটা হাসি দেয় তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। পায়ের রূপ বলছে, পায়ের রূপ। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। থুতুর কথা বলছে, লাউ বাযাগা সাবআতি আবহুর। 7 সমুদ্রে থুতু দিলে হয় লবণাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। কেননা হুরকে বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। এইবার যুবকরা বাবক না, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। না মনে ওরা বুজুর্গ হয়ে যাবো, ঠিক না?
বইলা দিমু দিমু বইলা না না রাগ হয়ে যাবো গাড়ি আটকায় দিলে। ওরা সারাদিন মোবাইলে দেখে দুইজন তিনজন মিলা একজন আরেকজনের খোঁচা দেয়। দেখছো জিনিসটা দেখ, খোঁচা দিতে দেরি গরম হইতে দেরি হয় না, কিন্তু স্বাদ মিটাবে কেমনে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, নাচে কোন জায়গায় জানে না, তো সবাই মিলা মোবাইলে টাচ করে মজা লাগে। জিগানো বলে জিগান ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো। এই যে হুজুর করে দেখো না, 40 বছরের আগে ঠোঁট ছাড়বো না 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 না, 40 বছর লাগায় রাখবো, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিবে, বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা। শুধু ঠোঁট, আর কোনো কাহিনী নাই। আল্লাহ কোনো আকর্ষণের জিনিস আমার ভিতরে বানায় নাই, খালি ঠোঁটলে আপেরা 40 বছর বেউকুফ। চল কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে, কেমন ডিজাইন বানাইছে। ওই জান্নাত দিয়ে লেনদেন করবে যার গ্যারান্টি হলো মা তাস্তাহি আনফুসুকুম। হ্যাঁ, আজকে 3% আমাদের আকল খুলছে, বেশি না, 3 থেকে নিয়ে 5%। তাই চাহিদার শেষ নাই, 100% চাহিদা নিয়ে জান্নাতে চাবে, যা চাবে তা মিলবে। দ্বিতীয় গ্যারান্টি কার্ড, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। যুবক করে বলতেছি, মানিকগঞ্জের বড় মিয়া, সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, জুতা, ঠিক না? চেহারায় তো কয় সবগুলার, জুতা বারবার অনেকবার দেখছে, বারবার তাকাইছে, জুতা খুলে কইছে একবারে সাইজ। তোর মা বোন নাই, বারবার তাকাস কি? ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। হ্যাঁ, আরেকটা বোনাস আছে জান্নাতে, বোনাস। কোরআনে বোনাসের কথা বলছে। বোনাস বোঝেন? বেতন ছাড়াও বোনাস দেয় না? জান্নাতে মুহূর্তে মুহূর্তে আল্লাহ বোনাস দিবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তুই জানিস না তোর জন্য বানায়া কি আমি লুকায় রাখছি। বোনাস হিসাবে একটু পর পর তোর সামনে দিব আর তোকে আশ্চর্যান্বিত করে দিব। ওটা সময় নাই রে, শোনায় দিতাম। একটা শোনামো, জান্নাতে সৈকত আছে, সৈকত, সমুদ্র সৈকত দুটা। জান্নাতীরা সৈকতে যাবে সকালে একবার, বিকালে একবার। প্রথম দেশ হিসাবে আড্ডা হবে, আড্ডায় বসবে, তারপরে বাগ বাগ হয়ে যাবে, মানিকগঞ্জ আলাদা বসবে, আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। জান্নাতে কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে। দুনিয়ার আইটেম 1 থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। নিচে নামবে না, উপরে যাবে। খাওয়া দাওয়া হবে, সমুদ্রের মাছ হবে, অতিথি পাখি হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ ওই কি জানি বললাম, বোনাস যেটা লুকায় রাখছেন ওইখান থেকে বাহির করে প্রত্যেকের সামনে এক একটা ছেড়া দিবে। কি 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 ছেড়া দিবে? কি বোনাস হিসাবে ছাড়বে? কি ছাড়বে? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে লুকায় রাখছিলাম, বোনাস ছেড়া দিবে। ডানা আলা, ডানা আলা, দুনিয়ার কি সব ডানা কাটা। বেপরদায় চললে ডানা থাকে কোথেকা? যুবকরা কি এমনি দেখে?
ওরা 26 কোটি ক্যামেরা লাগায় দেখে, তারপরে ডানা থাকে কোথেকে? জান্নাতেরটা টানা আলা কেউ দেখে নাই, না জিন না ইনসান না ফেরেশতা, কোন সৃষ্টির ছোঁয়া লাগায় নাই। আল্লাহ বলে তোকেও বানাইছি সৃষ্টির ছোঁয়া ছাড়া, যেটা বনাস বানাইছি ওইটাও সৃষ্টির ছোঁয়া ছাড়া। আমি কুদরত দিয়ে বানায় লুকায় রাখছি। চোখে চোখ লাগবে, বুকে লাগবে, আর বলবে আনতা হুব্বি ও আনা হুব্বুক, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আছিস? হায় হায় হায়, জানি না আবার কি বলেন আপনারা। আমি যখন 2008-এ স্পেনে গেছি, তা আমি জাফরানের খেতে গেছিলাম, মাইকে মাল জাফরানের খেত। ওই সময় আমার হাদিস মনে উঠছে, কোমর থেকে কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া বানাবে। হায়, ওই সিনায় মাথা রাখলে কেমন মজা হবে না, মনে হয় বুঝে না। পানি আয় না, পানি এসে যাওয়ার কথা। এতটুক থেকে এতটুক পিওর জাফরান। আপনি তো শুকনো জাফরান দেখতেছেন, ক্ষেতেরটা হলো কাঁচা। আসল দেখার বিষয় হলো কাঁচাটা। হায় হায়, ওই সিনায় মাথা রাখলে কেমন হবে? আগেরটা বললাম না, আগেরটা বললেও বলা যায়, হুজুররা বুঝবো, আপনারা বুঝবেন না। ওই সিনাই আছে কাওয়া ইবা আতরা, বা কেমন হবে আল্লাহ জানে। ওই যে বুড়া হুজুরও হেসে দিছে, তর্জমা করলাম না, ওই সময় মনে উঠছিল কেমন হবে। বিদায় আমার প্রশ্ন, প্রস্তুতি কতটুকু পারবেন? প্রস্তুতি নিতে পারবেন? কে কে পারবেন দেখি? হ্যাঁ, নামান এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চায় না। হায় হায়, ওলামা মানবে না, নাইলে আমি বলে দিতাম। এই উম্মত তো দুনিয়ায় আসারই ছিল না। এই উম্মতকে তো আল্লাহ আগেই বাছাই করে রেখা দিয়েছেন, সিধা জান্নাতে পাঠায় দেওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্ন উঠতো, ওরা তো দুনিয়াই দেখে না, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? সুহাদা আলান নাস, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? ওরা তো দুনিয়াই দেখে নাই। তো আল্লাহ বলতেছে, বন্ধু আপনার উম্মতকে বলেন দুনিয়াটা পাড়াইতে পাঠায় দিলাম, একটু পাড়ায় আসবে। এই জন্যই তো বয়স কম, আবার দুইবার কনসিডার বুঝেন তো, দুইবার ছাড়, দুইবার হ্রাস, মূল্য হ্রাস। এই উম্মত 60 বছরের হিসাব নিবে না, প্রথম 15 বছর মাপ, যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়। দ্বিতীয় মাপ, আমরা যতক্ষণ ঘুমায় থাকি মাপ। রুফিয়াল কলম, কলম উঠানো থাকে। না ইম হাত্তা ইয়াস্তাই ইব, ঘুমন্ত যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম বিরুদ্ধে যায় না। দুইবারে মাফ, এটাই বোঝা যায় আমাদেরকে দুনিয়া পাড়াইতে পাঠাইছেন। কিয়ামতের দিন যদি কেউ বলে আর আমাদের সাক্ষী দেয় কি করে, দুনিয়া দেখছে তো আল্লাহ পা উঠে দেখায় দিব, দেখ এখনো মাটি লাগানো আছে। ওরা দুনিয়া পাড়ায় আসছে, এই জন্য দুনিয়ায় পাঠিয়েছে। এই উম্মত প্রস্তুতি একবারে সহজ, নাইলে এক রাত্র 83 বৎসর কেন দিতেন? যেন 80 বৎসরের বুড়াও সিনা টান করে দাঁড়াইতে পারে। আল্লাহ যদি বলে 80 বৎসরে কি নিয়ে আসছ, বলে বেশি কিছু না, এক রাত্র নিয়ে আসছি। এক রাত্র 83 বৎসর ছিলাম, 80 বৎসর, 80-তে 80 বাদ দিয়া দেন, 3 বৎসরে পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই উম্মত যেন দাড়ি দিয়েই জান্নাতে যেতে পারে। আছে কিতাবে, পারবেন প্রস্তুতি নিতে? এই জন্য প্রথম তওবা করতে হবে। কে কে রাজি তওবা করার জন্য?
পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আর দুটা কাম করতে পারলেই হবে। পারবেন? পারবেন? প্রথম নাম্বার, ডেলি ঘুমের থেকে উঠা একবার আল্লাহকে সরি বলবেন। সরি সরি বুঝেন? ঘুমের থেকে উঠা একবার তওবা করবেন। আর ঘুমাইতে যখন যাবেন তখন বিছনায় বসে হাত দুটা উঠায় দিবেন, আল্লাহ মাফ করে দেন। পারবেন? পারবেন? কে কে পারবেন দেখি? নামাজ মনে থাকবে তো? দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? পাক্কা? একটা এলান আপনাদেরকে করতেছি, 15 তারিখে ঢাকাতে সম্মিলন হবে খতমে নবুয়তের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য। মনে হয় 15 তারিখে সরোয়ার্দী উদ্যানে সারা দুনিয়ার থেকে মুসলমান প্রতিনিধি আসবে, মুসলমানদের প্রতিনিধিরা আসবে। বাংলাদেশের সমস্ত উলামারা ওইখানে জমা হবে। এটা আপনার আমার ইমানি দায়িত্ব। সত্য তো? দায়িত্ব তো? হ্যাঁ, সময় নাই, ইমানি দায়িত্ব। কিন্তু কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আমি লিখি না, ইমাম বুখারী লেখছেন। আমি লিখি না, ইমাম মুসলিম লেখছেন। কিতাবুল জানায়েজে আছে, ওলামাদের থেকে জেনে নিতে পারেন। এই জন্য আমাদের ইমানি দায়িত্ব এটা। আপনাদেরকে আমি দাওয়াত দিয়া গেলাম, আজকে 13, কালকা 14, পরশু দিন সকাল 9টা থেকে শুরু হবে, আসরের আগেই শেষ হয়ে যাবে। যাবেন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যাওয়ার কে কে ইচ্ছা রাখেন? ইচ্ছা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করবো না, মৌলানা চলে আসছে, এখনই কথা শুরু হবে। আর আল্লাহ বলে এক যুবক তো নাই যে ওর নিজের যৌবনের দিকে তাকায় একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়, আল্লাহ তুই আমাকে যৌবন দিছিস। কতজনই তো আমাকে ফুল দিতে চায়, কতজনই তো আমাকে ফুল দিতে চায় যৌবনের কারণে, কতজনই তো আমার সাথে চ্যাট করতে চায় যৌবনের কারণে, কতজনই তো আমার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে যৌবনের কারণে, কতজনই তো আমাকে চোখ টিপি দেয় যৌবনের কারণে, কতজনই তো চায় আমি ওকে লেখা দেই I.ইউ। শুধু মালিক যৌবনের কারণে, নাইলে ওর দিকে কে তাকাইতো? যৌবন যদি না থাকতো যুবকের দিকে কে তাকাইতো? বলেন, তাকাইতো কেউ? তাকাইতো? কে তাকাইতো ওর দিকে? কিন্তু ও তো একবারও আল্লাহ বলে না। আমার কান্না তো এটা নিয়ে, যুবক আল্লাহ একবারও ডেলি বলে না মনের থেকে এই কথা বাইবা যে আমাকে তুই যৌবন দিছিস। মনে হয় যৌবন কলিকাতা হারবালে পাওয়া যায়, ঠিক না? মডার্ন তাও না, চাইনিজ তাও না, আমেরিকান হারবালে মনে হয় পাওয়া যায়, ঠিক না? যুবক, আমি 103টা দেশ দেখছি, খুঁজছি আমি চাইনা যে দুনিয়ার কোন হারবালে যৌবন পাওয়া যায় কিনা। না, যৌবন তো ওইখান থেকে আসে, ওইখান থেকে। যৌবনের দাম সমগ্র জগতের সম্পদ যদি একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন আরেক দিকে রাখা হয়, রব্বে কাবার কসম যুবক
তোর যৌবন তো যৌবন, তোর এক সেজদার দাম হবে না, এক সেজদা। দেখাবো হাদিস দিয়া, যুবক যখন সেজদায় যায় আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে মাযা ইয়াফআল, যুবক করে কি? তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গাঠি বান্দা, সব কিছু লজ্জাপতির মতো গুটায়া, সব কিছু গোলা কইরা আপনার কুদরতি পায়ে রেখা দিছে। ও বড়র দেশের মানুষ ভালো মতে বোঝেন, বড় বোঝেন, মানিকগঞ্জের বাসার আগে পড়ে কিন্তু বড় আছে, বড় বোঝেন, খাইছেন বড়, খাইবেন বড়, বড় দেশের মানুষ ভালো মতে বোঝেন। যুবক ভালো মতে বোঝো, কামে দিবে, নাইলে কিন্তু খবর আছে। তো যেটা বুঝাইতেছিলাম ফেরেশতা বলে সবকিছু গুটায় আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ বলে ফাশহাদু ইন্নী উবাহি বিহিল মালাইকা, সাক্ষী থাকো আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক তো সেজদার দাম জানে না, যৌবনের দাম কোত্থেকে জানবে? এই জন্যই তো ওরা যৌবন মাটিতে লুটায় দিতেছে, মাটিতে। কসম খোদা, আমার সমাজের যুবকরা দুই জিনিস দিয়া যৌবন মাটিতে লুটায় দিতেছে, লুটায়। একটা হলো মাদক, আর একটা হলো ইন্টারনেট। কসম খোদা, মাদকের চেয়েও খতরনাক ইন্টারনেট। ওরা জানে না ওদের যৌবনে কি প্রভাব পড়তেছে, ওরা জানে না, কসম খোদার জানে না। যদি জানতো হয়তো ইন্টারনেট ব্যবহার করত প্রয়োজনের খাতিরে, লেখাপড়ার কারণে, অথবা কোনো অফিসিয়াল কারণে ব্যবহার করত, কিন্তু ওদের মতো 24 ঘন্টা আজে বাজে জিনিস কোনো দিন ইন্টারনেটে দেখতো না। আমি যুবকদেরকে বলতেছি, রাগ হও না, লেখা রাখো আমার কথা। হতে পারে তোমার উইকেট বাসর রাত্রেই পড়ে যাবে, বাসর রাত্রেই তুমি টিকবে না। রাগ হও না তোমরা, যদি বাসর রাত্রেও টিকা যাও তারপরে 2-4 বছরের বেশি টিকবে না। তোমাদের যৌবন তোমরা লুটায় দিতেছ মাটিতে, জানো না তোমাদের কাছে কি আছে। যাও যাও, কোনো ভালো ডাক্তারকে যে জিজ্ঞাসা করো, আমি ইন্টারনেটে এটা দেখি, আমার যৌবনের উপরে কি কোনো প্রভাব পড়বে? ও যদি ডাক্তার হয় আর পড়ালেখা করে থাকে তাহলে আমার কথায় একমত হবে, একমত। WHO আমার কথায় একমত। বলবেন তাইলে কেন ইন্টারনেট আসলো? इंटरनेट असलो, हम तो डूबे हैं सनम तुझे ले डूबेंगे। আমরা তো ডুবছি, তোমাদেরকে ডুবায়া ছাড়বো, ডুবায়া। মুসলিম যুবক যুবতীকে ডুবানোর জন্য আছে। আমার মেয়েরা যেইভাবে ইন্টারনেট দেখা শুরু করছে, হতে পারে বাংলার প্রবাদ বাক্য সত্য হবে, 20তেই বুড়ি, 20 বছর বয়সেই বুড়ি হয়ে যাবে। তো পরকিয়া হবে না তো হবে কি? স্বামী পরকিয়া করবে না তো করবে কি? এই জন্যই তো আমার দেশে পরকিয়ার তুফান চলতেছে। নারীও পরকিয়া করতেছে, পুরুষও পরকিয়া করতেছে। এই জন্য ওলামা আমার কথায় মানবে না। আমার গবেষণা এটাই, যুবকদের পায়ে হাত দিয়া বলি, খোদার ওয়াস্তে ফিরে আসো।
পায়ে হাত দিয়া বলি ফিরে আসো, প্রয়োজন ছাড়া ইন্টারনেট ব্যবহার করো না। যদি প্রয়োজন ছাড়া ব্যবহার করো তাইলে তুমি বুঝবে আমার কথা আজ না হয় কাল সত্য হবে। তুমি আমাকে খুঁজবে, কোনো লাভ হবে না। তুমি আমাকে টোকাবে কিন্তু কোনো লাভ হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক যৌবনের দাম জানে না, একবার আল্লাহ বলে না। এই জন্য জমিনও বলে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন। কি দেন? 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন, নাহলে জমিন 1 মিনিটের জন্য টিকতে দিতেন না। আমি আসল জায়গায় চলে আসি। শ্রেষ্ঠত্ব কেন? উদ্দেশ্যহীন। সমগ্র সৃষ্টির ভিতরে আপনাকে শ্রেষ্ঠত্ব দিল, উদ্দেশ্যহীন। এতগুলা দেখাইলাম উদ্দেশ্যহীন। এটাও কিন্তু মনে রাখেন, আপনি আর আমি যাত্রী, মৌতের কবরের যাত্রী। যেই কোনো মুহূর্তে যাত্রার অবসান ঘটতে পারে। আল্লাহ যদি কিয়ামতের দিন দাঁড় করায় এতটুকু জিজ্ঞাসা করে, বল বল বল, সমস্ত সৃষ্টির ভিতরে তোকে শ্রেষ্ঠত্ব দিলাম, বল তুই তো যাত্রী ছিলি, প্রস্তুতি কতটুকু নিয়ে আসবি? কতটুকু প্রস্তুতি, কতটুকু প্রস্তুতি আমাদের? শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, আমি 1 ডজন দেখাইলাম। নারীও যাত্রী, পুরুষও যাত্রী, যুবকও যাত্রী, বৃদ্ধ যাত্রী। যাত্রা চলমান, 1 সেকেন্ডের জন্য থামে না, 1 সেকেন্ডের জন্য থামে না। বলেন প্রস্তুতি কতটুকু? অনর্থক? কোরআন তো বলে অনর্থক না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, সব তোকে দিয়া দিলাম, তুই অনর্থক হস কি করে? এই জন্যই তো পুরো কোরআন বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। অনর্থক। সব কিছু তোকে দিয়া দিলাম, তারপর কোরআন বলে মা গাররাকা। সবকিছু পাওয়ার পরেও তুই বিমুখ হলি কি করে? 24 ঘন্টা তো তোকে সুরক্ষা দিই, রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা তো তোকে লালন পালন করি। আমি তো একটা দেখাইলাম, 100 দেখানো যায়, 100। বলেন মানিকগঞ্জের মানুষ জিব্বা দিয়া যদি সাপ চেক না কইরা যদি মেশিন দিয়া করতে হইতো, বাড়ি করতেন না মেশিন কিনতেন? বলেন, একটাই তো সারা জীবন চলতো না, ঠিক না? একটাই চলতো। হ্যাঁ, মাঝে মাঝে তো চেঞ্জও করতে হইতো, ঠিক না? সত্য তো। আবার মেশিনের রিপোর্ট কি সবই ঠিক হইতো? যদি ঠিকই হয়ে থাকে তাহলে বিত্তশালীরা বিদেশে চিকিৎসা করে কেন? পয়সাওয়ালারা বিদেশে যায় কেন? ওরা জানে বাংলাদেশের রিপোর্ট সঠিক না। এটা তো গরিব মানুষের জন্য বাংলাদেশের রিপোর্ট, আমাদের জন্য তো বিদেশের রিপোর্ট। কিন্তু আপনি বলেন, আপনার জিহ্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিছে? কি আছে জিহ্বার ভিতরে? কি আছে? বলেন না, আপনারা বিজ্ঞানের যুগের লোক না? বর্তমান যুগটা কি বিজ্ঞানের যুগ না? বিজ্ঞানকে জিজ্ঞেস করেন না জিহ্বায় কি আছে। আমার সাথে চ্যালেঞ্জ নিবেন? চ্যালেঞ্জ। আজ পর্যন্ত তো বিজ্ঞান জিহ্বায় কিছু খোঁজা পেল না।
যে জিহ্বা টেস্ট করে কি করে, রিপোর্ট দেয় কি করে, আবার দেরিও করে না। রিপোর্ট আর ছোঁয়া একসাথে, রিপোর্ট আর ছোঁয়া, এটাই তো কোরআনে বলছিল আল্লাহ, আফালা তুবসিরুন, তুই কি একটু দেখিস না, একটু আফালা তাতাফাক্কারুন, একটু ভাবিস না, একটু চিন্তা করিস না। এই জন্য আমার কথা শুরুতেই ছিল আমাদের চিন্তা করা উচিত, সৃষ্টি সেরা বানাইলেন কেন, সৃষ্টির ভিতরে আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন কেন, সৌন্দর্য দিলেন কেন, গঠন দিলেন কেন, জমিনের আধিপত্য দিলেন কেন, ফেরেশতাকে পর্যন্ত আমার সেবায় লাগাইলেন কেন। হুজুররা সেবা মানতে রাজি না, এইখান থেকে আমি বাহির হয়ে গেছিলাম। ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, পাবে আর আপনাকে বলবে, আপনার নামও সারাদিনে একবার নেবে না, আপনি ডাকলেও ফিরা তাকাবে না। 5 বেলা কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। আল্লাহ যেইভাবে বলতে হয় ওইভাবে বলা আমরা শিখি নাই, এই জন্য মুসলমানের হার্টের রোগ। আমার কাছে গবেষণা রিপোর্ট আছে, আমি রিপোর্ট না নিয়ে এখানে আসি নাই। আমার কাছে আমেরিকান ডাক্তারের গবেষণার রিপোর্ট আছে। মুসলমান যদি আল্লাহ যেইভাবে বলার ওইভাবে বলতো, লফজে আল্লাহটাই হার্ট, যদি আলিফটা একটু ব্যাখ্যা করে লেখে, হাটা একটু ব্যাখ্যা করে উঠায়। এইখানে যদি ব্ল্যাকবোর্ড থাকতো না, আমি লেখা দেখায় দিতাম। যদি আলিফটা এইভাবে একটু ব্যাখ্যা করে লেখে ডালের মতো, আর হাটাকে যদি ব্যাখ্যা করে একটু উপর দিকে উঠায় দেয়, তো আল্লাহ শব্দটা হাট। মনে হয় হুজুর লো বোঝে না। আমেরিকার ডাক্তারের গবেষণা, মুসলমান আল্লাহ উচ্চারণ করতে জানে না, জানলে ওর হার্টের রোগ হতো না। ইসলাম নিয়ে আসেন, আমি লেখা দিব। আজকে চেক করাবো, 1 মাস পরে চেক করাবো। যদি আপনার হার্ট উন্নত না হয়, আপনার জুতা আমার গাল। মুসলমান আল্লাহ উচ্চারণ করতে জানে না, করে না আল্লাহ উচ্চারণ, মেনে বলে আল্লাহ। 5 বেলা কে ডাকে? 40 নেকি পাবেন একবার আল্লাহ বলে। আল্লাহ বলার 40 নেকি, অন্য 40 নেকি এক না, সংখ্যায় সমান, গাঠিতে সমান না। গাঠি চিনেন? চিনেন গাঠি? গাঠিতে সমান। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান। গাঠি কোনটা বড়? কত বড়? একটু লম্বা করে বলেন না, অনেক বড়। আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, রব্বে কাবার কসম, না মিজানের পাল্লায় জায়গা হবে, না মিজানের পাল্লা কোনো বাটখারা উঠাইতে পারবে। আল্লাহ কার নাম? কার নাম? আরে বলেন না কার নাম? আল্লাহর নাম কি? কে রাখছে? কে রাখছে? আল্লাহ নিজে রাখছে। নিজের নাম কি? আপনি যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ। আলিফ ফালায়া দেন, তারপর আল্লাহ আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, তারপর আল্লাহ আল্লাহ।
লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবো শুধু হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই জন্য আল্লাহর নামের গাঠি এত বড়। কে ডাকে পাঁচ বেলা? হায় হায়, শুধু আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقبل وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। তারপরও তো 90% মুসলমান নামাজ পড়ে না। তারপরও তো 90% নামাজ পড়ে না। না যুবক পড়ে, না যুবতী পড়ে, না নারী পড়ে, না পুরুষ পড়ে। না নারী পড়ে, না পুরুষ পড়ে। আপনি উদ্দেশ্যহীন না, আপনি উদ্দেশ্যহীন না। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এই জন্যই আমি বলতে চাইতেছিলাম, যাত্রী আমি, যাত্রা চলমান। এই চেহারাটা কি করে দেখাবো? ভাবেন কি করে দেখাবেন? লা তাসিরু ওয়াসিরাতুম বিসরা উখরা। কারো পরিচয় দিয়ে তো কারো চলবে না। একজনের পরিচয় আর একজনের জন্য চলবে না। স্বামীর পরিচয় স্ত্রীর জন্য চলবে না। তাইলে কোরআনে কোনদিন লেখা আসতো না যারাবাল্লাহু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। দুই নবীর কথা কোনদিন আসতো না। স্ত্রীর পরিচয় যদি স্বামীর চলতো, তাইলে যারাবাল্লাহু মাসালা ইমরাতা ফিরাউনের দৃষ্টান্ত কোরআনে কোনদিন আসতো না। যদি পাতিজার পরিচয় চাচার জন্য চলতো, তাহলে আবু তালেবের পরিচয় কোরআনে কোনদিন আসতো না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। এই কথা কোরআনে কোনদিন আসতো না। বাপের পরিচয় যদি ছেলের জন্য চলতো, তো কোরআন কোনদিন বলতো না। নূহ আলাইহিস সালামকে কোরআন কোনদিন এই কথা বলতো না, ইন্নাহু লাইসা মিন আহলিক, এই কথা বলতো না। ছেলের পরিচয় দিয়ে যদি বাবার চলতো, তাইলে খলিলকে কোনদিন এই কথা বলতেন না। ইব্রাহিম খলিল, হায় হায় হায়, কোনদিন বলতেন না। তাইলে ছেলের জন্য, বাপের জন্য ছেলের পরিচয় চলতো। আমি শেষ জায়গায় চলে আসছি, আমার পরেও বক্তা আছে। আমি আপনাদেরকে একটু চিন্তা দিতে চাই। শুধু
আমার শুরুটাই ছিল চিন্তা করা উচিত আমি যে সৃষ্টির ভিতরে সেরা, অনার্থক না। দ্বিতীয়, আমি যাত্রী, যাত্রা আমার চলমান, যে কোনো মুহূর্তে হতে পারে অবসান। আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুতির উপরে আমার মূল্যায়ন হবে। মানিকগঞ্জের মানুষ প্রস্তুতির উপরে মূল্যায়ন হবে। বললে আবার রাগ হয়ে যান কিনা? রাগ হয়ে যাবেন? এই ইউনিয়নটার নাম কি? আটিগ্রাম, ঠিক না? হ্যাঁ, এটা কি গুলশানের? এটা কি আমেরিকার চেয়ে উন্নত? কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, আচ্ছা বাদ দিলাম, গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, মিন্টো রোড, মন্ত্রীপাড়া, বসুন্ধরা, সবই না, একটাও হানা। তাহলে আপনি প্রস্তুতি ভুলে গেলেন কি পায়া? বুঝতাম আপনি আমেরিকার মতো উন্নত এলাকা পাইছেন, আপনি ভুলে গেছেন। মনকে বুঝ দিতে পারবেন আমি আমেরিকার মতো উন্নত এলাকায় থাকি। প্রস্তুতি না নিলাম তাতে কি আসে যায়? দুনিয়ায় তো পাইছি, ওইখানে পাইয়ান না পাই, কি পায়া প্রস্তুতি ভুলা গেলেন? মানুষ তো কিছু পায়া ভুলা যায়। যুবক তো যৌবন পায়া ভুলা গেছে। আপনার আমি কি পায়া ভুলা গেছি? দুনিয়ার কি পাইছেন? কতটুকু পাইছেন বলেন? রাগ হয় না, পায়ে হাত রাখে। কি পায়া ভুলা গেলেন? মূল্য তো হবে প্রস্তুতির উপরে। হায় হায়, দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? আরে বলেন না, কি দিয়া লেনদেন করে? কি দিয়া? কি দিয়া? আমি তো বলি টাকা দিয়া না, কাগজ দিয়া। কাগজ, টাকা তৈরি হয় কি দিয়া? হ্যাঁ, শুধু ছাপের পার্থক্য। আমেরিকায় ছাপলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপলে পাউন্ড হয়, ইউরোপে ছাপলে ইউরো হয়, সৌদি আরবে ছাপলে রিয়াল হয়, কুয়েতে ছাপলে দিনার হয়, বাংলাদেশে ছাপলে টাকা হয়। টাকা, কাগজ, কাগজ। আল্লাহ তো বলতেছে প্রস্তুতি নিয়ে আয়, আমি লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে নরনারীকে আমি কিনবো, যুবক বৃদ্ধকে আমি লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত, আল জান্নাহ, কাগজ দিয়া না, কারেন্সি দিয়া না, টাকা দিয়া না, ডলার দিয়া, পাউন্ড দিয়া না। আল্লাহ বলে আমি জান্নাত দিয়া তোর সাথে লেনদেন করব। বলেন প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি নিলেই তো কিনবে। যুবককেও কিনবে, যুবতীও কিনবে, জান্নাতের বিনিময় কিনবে। জান্নাত তো চিনি না। চিনেন জান্নাত? হ্যাঁ, যুবকদের জান্নাতের ধারণা আছে? না না না। হায়, যদি জান্নাতের ধারণা থাকতো তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না। আল্লাহ রসুল যেটা বলছে ওইটাই সত্য হতো। আল্লাহ রসুল বলছে জান্নাতের যার ধারণা ঢুকা যায়, লা ইয়ানামু তালিবুহা, ও তো আর ঘুমাইতে পারে না। আছে এখানে কোন প্রবাসী আছে? প্রবাসে থাকে? আছে কেউ? আছে কেউ? দেখি কে প্রবাসী ছিলেন। দাঁড়াইতে হবে না, দাঁড়াইতে হবে না, বসেন। প্রবাসী যখন বাড়ি আসার জন্য টিকিট করে ফেলে, দিন তারিখ নির্ধারিত হয়ে যায়, মার্কেটিং কমপ্লিট হয়ে যায়, লাগেজ গুছানো হয়ে যায়, বান্দা হয়ে যায়, জিজ্ঞেস করে না আর ঘুম আসে না।
আর ঘুম আসে না। রুমমেট বন্ধুরা জিজ্ঞেস করে, কিরে ঘুমাস না কেন? দূর বেটা, বাড়িতে কখন যাবো, এয়ারপোর্টে কখন যাবো, গড়ির কাঁটা দেখি চলে না, তারিখ দেখি নড়ে না, প্লেনে উঠার পরে মনে হয় ড্রাইভার বুঝি ভালো না, ও আস্তে চালায়, মনে চায় ওরে নামায় দিয়ে আমি চালাই। 6 ঘন্টারটা 2 ঘন্টা ঢাকায় পৌঁছে যাবে, হয়তো ঢাকা নাইলে কবর। ও এত আস্তে চালায় কেন? আল্লাহ রসুল সত্য বলছে, জান্নাত যার দিলে লাগছে ওর ঘুম আসে না। কসম খোদা। আর জান্নাত যে চিনছে